শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ সপ্তম অধ্যায় বিজ্ঞানযোগ শ্লোক নম্বর ১ শ্রীভগবানুবাচ ময়ি অশক্তিয়া মনঃ পার্থ যোগম উঞ্জমদাশ্রয় অসংশয়ম সমক্রামম যথা যজ্ঞাসি তৎশৃণু। শব্দার্থ: শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, মই আমাতে আসক্ত মনহা অভিনিবিষ্ট চিত্ত পার্থ, হে পৃথাপুত্র, যোগম যোগ ইয়ুঞ্জন যুক্ত হয়ে, মদাশ্রয় আমার ভাবনায় ভাবিত হয়ে, কৃষ্ণ ভাবনা, অসংশয় নিঃসন্দেহ, সমগ্রম সম্পূর্ণরূপে, মাম আমাকে, যথা যে রূপে, যজ্ঞাসি জানাবে, তৎ তা, শৃণু শ্রবণ করো। অনুবাদ: শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্তি চিত্ত হয়ে, আমাতে মনোনিবেশ করে যোগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। তাৎপর্য: ভগবদ্গীতার এই সপ্তম অধ্যায়ে ভগবতত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ, তার এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। 4 ধরনের সৌভাগ্যবান লোক ভগবানের শ্রীচরণে আসক্ত হন এবং 4 ধরনের হতভাগ্য লোক কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন না। তাদের কথাও এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। ভগবদ্গীতার প্রথম 6টি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে জীবের স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা এবং বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে যে চিন্ময় স্তরে উত্তীর্ণ হতে পারে। 6ষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়াই সর্বপ্রকার যোগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ। মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্বকে সম্পূর্ণরূপে উপলব্ধি করা যায়। এছাড়া আর কোনো উপায়ে তা সম্ভব নয়। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অথবা অন্তর্যামী পরমাত্মা উপলব্ধি পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান নয়, কেননা তা হচ্ছে আংশিক উপলব্ধি। পূর্ণ ও বিজ্ঞানসম্মত জ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ ভাবনাময় মানুষের কাছে সব কিছুই পূর্ণ প্রকাশিত হয়ে থাকে। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলে নিঃসন্দেহে অবগত হওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম জ্ঞান। বিভিন্ন প্রকার যোগ হচ্ছে কৃষ্ণ ভাবনা অর্জনের পথে পদক্ষেপ মাত্র। সরাসরিভাবে ভগবত ভক্তি লাভ করে যিনি ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করেন, তিনি অনায়াসে ব্রহ্মতত্ত্ব ও পরমতত্ত্ব সম্বন্ধে সর্বতোভাবে অবগত হন। কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে সবকিছুই পরিপূর্ণরূপে জানতে পারা যায়। তখন সর্বতোভাবে জানা যায় ভগবানকে, জীব কি, জড়া প্রকৃতি কি এবং তাদের প্রকাশ কিভাবে হয়। তাই ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকে নির্দেশ অনুসারে ভক্তিযোগের অনুশীলন শুরু করা উচিত। নববিধা ভক্তির মাধ্যমে মনকে শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন করা যায়। তাদের মধ্যে সর্বপ্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণম। ভগবান তাই অর্জুনকে বলেছেন, তৃচ্ছানু অর্থাৎ আমার কাছ থেকে শ্রবণ করো। ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে নির্ভরযোগ্য আর কেউই নেই, আর তাই তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আহরণ করলে শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় মানুষ হয়ে ওঠার শ্রেষ্ঠ সুযোগ লাভ করা যায়। তাই এই জ্ঞান সরাসরিভাবে শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছ থেকে শিক্ষা লাভ করতে হয়। কেতাবী বিদ্যায় আকাঙ্ক্ষী অভক্ত ভুঁইফুঁড়ের কাছ থেকে নয়। শ্রীমদ্ ভগবতের প্রথম স্কন্দের 2য় অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধির এই পদ্ধতি বর্ণনা করে বলা হয়েছে, শৃণুয়াতম সকথা কৃষ্ণ পূর্ণশ্রবণম কীর্তনঃ হৃদয়ন্তস্থো হভদ্রাণি বিধোনতি সুরিত শতা মম নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া। ভগবত্যোত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠুকী তদা রাজস্তমো ভাবা কামলোভাদায়শ্চ ये चेत ऐतरनाविद्धिं स्थितिं सत्ये प्रसिद्ध्यति एवं प्रसन्यमानस भगवद्भक्तिर्योगतः भगवतत्यत्वविज्ञानं मुक्तसंज्ञस्य जायते भिदत्ते हृदयग्रन्थि सितच्छन्ते सर्वसंशयाः श्यन्ते चास्य कर्माणि
দৃষ্টয়েবাত্মানীশ্বরে। বৈদিক শাস্ত্রসমূহ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে অথবা ভগবদ্ গীতা থেকে ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাণী শ্রবণ করলে কল্যাণ হয়। কেউ যখন কৃষ্ণ কথা শ্রবণ করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সকলের অন্তরে বিরাজমান, তিনি পরম বন্ধুর মতো তার হৃদয়কে সমস্ত কুলুষ থেকে মুক্ত করেন। এভাবেই ভক্তের হৃদয়ে সুপ্ত পারমার্থিক জ্ঞানের বিকাশ হয়। শ্রীমদ্ ভগবত ও ভগবত ভক্তের কাছ থেকে তিনি যত কৃষ্ণ কথা শোনেন ততই তার অন্তরে ভগবত ভক্তি সুহৃদয় হয়। ভগবত ভক্তি বিকশিত হওয়ার ফলে রজগুণ ও তমগুণ থেকে মুক্তি লাভ হয় এবং এভাবেই কাম, ক্রোধ, লোভ, মোহ আদি অন্তর্নিহিত হয়। এই সমস্ত কুলুষ থেকে মুক্ত হওয়ার ফলে ভগবত ভক্ত তখন শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হন। তিনি তখন আন্তরিকভাবে ভগবত সেবায় সঞ্জীবিত হয় এবং পরিপূর্ণরূপে ভগবত তত্ত্বের বিজ্ঞান উপলব্ধি করেন। এভাবেই ভক্তিযোগ সাধন করার ফলে জড় আসক্তির গ্রন্থি ছিন্ন হয় এবং মানুষ তখন অচিরেই অসংশয়ম সমগ্র অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে অবগত হন। তাই কৃষ্ণতত্ত্বের বিজ্ঞান বুঝতে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা কৃষ্ণ ভাবনাময় ভক্তের কাছ থেকে।